ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা কম্বো বক্স ক্রিয়েট করা শিখব। তো দেখে নাও, একটি পাইথন গ্রাফিক্স উইন্ডো ক্রিয়েট করার জন্য যে কটা লাইন লিখতে হয় সেই লাইনগুলো আমি লিখে ফেলেছি। তো ফার্স্টে রয়েছে টিকে এন্টারকে আমরা কল করেছি, তারপর রুট ক্রিয়েট করেছি। দেখো এটা আমাদের উইন্ডোটার একটা টাইটেল রয়েছে, হ্যালো ফ্রেন্ডস। টাইটেলটা এটা আমাদের উইন্ডো। টাইটেলটা ক্রিয়েট করার জন্য টাইটেল ফাংশনের সাহায্য নেওয়া হয়েছে, রুট ডট টাইটেল লিখে। আচ্ছা, এবার আমরা কম্বো বক্স ক্রিয়েট করব। কম্বো বক্স ক্রিয়েট করার জন্য তোমাকে এই লাইনটাকে লিখতে হবে। সেই লাইনটা হচ্ছে ফ্রম টিকে এন্টার ইম্পোর্ট স্পেস দিয়ে টিটিকে, এই লাইনটা লিখতে হবে তোমাকে, বা টিটিকে ইম্পোর্ট করে নিতে হবে। এবার আচ্ছা, এখানে একটা লাইন দেখে নাও, রুট ডট জিওমেট্রি। এই জিওমেট্রি নিয়ে আগের দিন আলোচনা করা হয়েছে। জিওমেট্রিক ফাংশনের সাহায্যে আমি একটা গ্রাফিক্স সেট করেছি 500 অ্যান্ড 300। তো উইন্ডোটা একটা নির্দিষ্ট মিনিমাম সাইজ নেবে। ওকে, তো কম্বো 1 নামে একটি ভেরিয়েবল বানালাম এবং ইকুয়াল টু দিয়ে টিটিকে ডট কম্বো বক্স, খেয়াল রাখো ডট কম্বো বক্স, সিটা কিন্তু ক্যাপিটাল হবে, সিটা কিন্তু ক্যাপিটাল কম্বো বক্স, এবং তার প্যারান্থাসিস অর্থাৎ কম্বো বক্সের যে ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ, তার মধ্যে আমাকে মাস্টার্স এবং অপশানস এই দুটো লিখতে হবে। মাস্টার্স হচ্ছে আমাদের রুট, মানে আগে আমরা রুট নামে যে ভেরিয়েবলটা বানিয়েছি, রুট ইকুয়াল টু টিকে, সেই রুটকে এখানে কল করলাম এবং কমা দিয়ে উইথ 50, মানে কম্বো বক্সটার যে চওড়াটা, কম্বো বক্সের চওড়াটা আমরা 50 পিক্সেলের রাখলাম। এবার কম্বো বক্সটাকে স্ক্রিনে আউটপুট করানোর জন্য প্লেসকে কল করলাম, ডট প্লেস, এবং তাতে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু দিলাম। এই দেখো তোমাদের সামনে কম্বো বক্স চলে এসছে, তবে কম্বো বক্সের মধ্যে এই মুহূর্তে কিছু নেই এবং তুমি চাইলে ভেতরে কিছু লিখতেও পারবে। তো দেখো, একটি সিম্পল কম্বো বক্স তৈরি করার জন্য কম্বো 1 ভেরিয়েবল বানিয়ে টিটিকে ডট কম্বো বক্সকে কল করে আমরা রুট কমা দিয়ে উইথ 50 দিলাম। এবার কি করা যেতে পারে? এবার আমাকে কম্বো বক্সের মধ্যে কন্টেন্টগুলোকে ঢোকাতে হবে। তো কন্টেন্ট ভেতরে ঢোকানোর জন্য তোমাকে এইভাবে লিখতে হবে, ওই কম্বো 1 ভেরিয়েবলটাকে আরেকবার লিখতে হবে। লিখে কোনো রকম ইকুয়াল টু বা ডট লাগবে না, ডাইরেক্টলি তুমি থার্ড ব্র্যাকেটটা স্টার্ট করবে এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে ভ্যালুজ লিখবে, VALUES। তারপরে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে ইকুয়াল টু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হবে, তার মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে এবং মাঝখানে একটা করে কমা দিয়ে দেখো আমি যেভাবে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রতিটা ভ্যালুকে তোমাকে লিখতে হবে, মাঝখানে একটা করে সিঙ্গেল কমা। তো এখানে আমি কয়েকটা স্টুডেন্টের নাম লিখছি, এক্সাম্পল লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে এটাকে আমি রান করার চেষ্টা করব। বাস সিম্পল এই লাইনটার সাহায্যে কম্বো 1 কম্বো বক্সের মধ্যে এই ভ্যালুগুলো পুট হয়ে যাবে। তার জন্য রানে গিয়ে রান মডিউল করো, দেখো ইয়েস, রেডি। তুমি চাইলে আরও কন্টেন্ট অ্যাড করতে পারবে। এটা হচ্ছে একটা কম্বো বক্স, কিন্তু এখানে এখনও কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, দেখো আরেকবার, তুমি চাইলে এই ফাঁকা বক্সের মধ্যে কিছু লিখতেও পারবে। এবং আর একটা মেন প্রবলেম হচ্ছে কি, যখন কম্বো বক্সটা রান করছে তখন প্রথমে এটা হোয়াইট থাকছে। তুমি যদি চাও না প্রথমে হোয়াইট থাকবে না, প্রথমে এর মধ্যে ফার্স্ট যে ভ্যালুটা রয়েছে, ফার্স্ট ভ্যালুটা যেন প্রথমে শো করে, তাহলে তোমাকে কী করতে হবে, কম্বো 1 যেটা আমি বানিয়েছি ভেরিয়েবলটা, ওটার সাহায্যে ডট কারেন্ট CURRENT লিখে প্যারান্থাসিসের মধ্যে জিরো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, 0 লিখলাম, অর্থাৎ আমার লিস্টের যে প্রথম নামটা অর্থাৎ রামটা, ওই প্রথম নামটা অটোমেটিক্যালি কম্বো বক্সের প্রথমে শো করবে। তবে ইউজার চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারে, রাম, রহিম, পূজা, স্নেহা যা খুশি ইউজ করতে পারে, কিন্তু যখন কম্বো বক্সটা রান করবে, যখন ফর্মটা রান করবে, তখন কম্বো বক্সের প্রথমেই ফার্স্ট নামটা শো করবে। আচ্ছা, কিন্তু ফার্স্ট নাম তো শো করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখো, তার সঙ্গে সঙ্গে
ওই নামটার সঙ্গে তুমি কিছু লিখতেও পারছো। তো কেউ যদি এরকম লিখে দেয় তাহলে তো ভুল ডেটা এন্ট্রি হয়ে যাবে না? তো কম্বো বক্সকে এমনভাবে রেডি করতে হবে তার মধ্যে যাতে ইউজার নিজে থেকে কিছু লিখতে না পারে। আমি যে অপশানসগুলো দেবো সেই অপশানগুলোই তাকে চুজ করতে হবে। তো তার জন্য আবার আমি কম্বো ওয়ানকে কল করে কম্বো ওয়ানের সাহায্যে আমি স্টেটকে কল করলাম। দেখো যেভাবে ভ্যালু বানিয়েছিলাম ঠিক সেভাবেই থার্ড ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে STATE লিখলাম এবং ইকুয়াল টু দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে এবার দেখো লেখা যাচ্ছে না। এবার তুমি চাইলে বা কেউ চাইলেও নিজের ইচ্ছা মতো কোনো লাইন লিখতে পারবে না। যে লাইনগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে একটা তাকে চুজ করতে হবে। তো এটা করলাম কি করে? রিড অনলি সাহায্যে। তো তার জন্য এই যে কম্বো ওয়ান স্টেট ইকুয়াল টু দিয়ে রিড অনলি লিখতে হলো। কেউ বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখো এবং সঙ্গে সঙ্গে ল্যাপটপ বা ডেস্কটপে প্র্যাকটিস করো। আই থিঙ্ক বুঝতে পারবে। খুবই সহজে আমরা কীভাবে পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের সাহায্যে পাইথন GUI প্রোগ্রামে কম্বো বক্স ক্রিয়েট করতে পারি। সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।